This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন বিজেপি আমাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে, এখন মতুয়াদের নাম কেটে দিল। আর বিভ্রান্ত হচ্ছে না, বিধানসভা ভোটে মতুয়ারা উপযুক্ত জবাব দেবেন, সে কারণেই পরিবর্তন যাত্রায় আমরা কেউ অংশগ্রহণ করিনি। যেই কথাগুলো পড়লাম সেই কথাগুলো কোনো তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকদের নয়, কোনো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীর নয়, কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরও নয়। এই কথাগুলো কাদের? এই কথাগুলো মতুয়াগড়ের বিজেপি সমর্থক মতুয়া ভক্তবৃন্দদের। কেন, কিসের জন্য তারা এই কথা বলছেন, সে সমস্ত কিছু আজকে আমাদের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। ইতিমধ্যে আপনারা জানেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রায় রাজ্য বিজেপির একাধিক নামজাদা ব্যক্তিরা যেরকম থাকছেন বিভিন্ন রাজ্যের বিজেপির তাবর তাবর নেতারা, কেন্দ্রীয় নেতৃত্বরা, কোনো কোনো ক্ষেত্রে বিজেপির অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীরা। আমরা দেখতে পেয়েছি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান, অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা, সকলেই এই পরিবর্তন যাত্রায় এসছেন। আবার বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কোথাও দিলীপ ঘোষ, কোথাও শুভেন্দু অধিকারী, কোথাও শ্রমিক ভট্টাচার্য, কোথাও সুকান্ত মজুমদাররা রয়েছেন লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরো তাবর বিজেপির নেতৃত্বরা। কিন্তু এই যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রার কি ছবি ফুটে উঠছে আমাদের চোখের সামনে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে যে সভা হচ্ছে, সেই সভা ফাঁকা, চেয়ার ভরছে না, মাঠ শূন্য, অথচ মঞ্চে বিজেপির নেতারা বক্তব্য রাখছেন। কোথাও মিঠুন চক্রবর্তীর মতো তাবর নাম যখন বক্তব্য রাখছে, তখনও ওই সভা ভরেনি, বরং সভা থেকে আওয়াজ উঠেছে দিদি ভালো। কিন্তু এই সমস্ত যে চিত্র, সেই চিত্র অধিকাংশই দেখা গেছে যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন ভালো, বিজেপির সংগঠন সেই অর্থে নেই। কিন্তু যেখানে বিজেপির সংগঠন ভালো, যেখান থেকে বিজেপি শুধু লোকসভা ভোটে লিড নয়, বিধানসভা ভোটেও গত 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল, সেখানকার চিত্র কি? নিশ্চয়ই সেখানে ভালো চিত্র হবে। অন্ততপক্ষে সাধারণ মানুষ, বিজেপির সদস্য সমর্থকরা এটাই আশা করে। কিন্তু বাস্তবের মাটিতে ঠিক তার উল্টো চিত্র। কি হয়েছে? ওই যে পড়ে শোনালাম, বিজেপির কথায় আর বিভ্রান্ত হচ্ছি না, আমাদের বিভ্রান্ত করেছে বিজেপি। মতুয়াদের পাশে থাকবে বলেও ভোটার তালিকায় দেখা গেল লাখ লাখ মতুয়ার নাম বাদ। এই কথা বিজেপি সমর্থক মতুয়াদের মুখ থেকেই ফুটে উঠেছে। এবং এই ঘটনা ঘটেছে এই উত্তর 24 পরগনার মতুয়াগড় ঠাকুরনগর, গাইঘাটা এলাকার ঠাকুরনগর, যেই ঠাকুরনগরে মতুয়াদের যে ধর্মস্থান, সেই ঠাকুরবাড়ি এলাকার মতুয়া ভক্তদের মুখে এই কথা ফুটে উঠছে। কেন, কি কারণ? ওই যেরকম পরিবর্তন যাত্রা হচ্ছে, সেরকম পরিবর্তন যাত্রার ছোঁয়া ঠাকুরনগর এলাকাতেও দেখা গেছে। সেই পরিবর্তন যাত্রার নেতৃত্বে কে ছিলেন? পরিবর্তন যাত্রার নেতৃত্বে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, ঠাকুরবাড়ির সদস্য বিধায়ক সুব্রত ঠাকুররা। কিন্তু এই পরিবর্তন যাত্রা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সুন্দর করে সাজানো রথ, যদিও সেটা আমরা চলতি কথায় লরি বা ম্যাটাডোর বলি, সেই লরি বা ম্যাটাডোরকে রথের মতো করে সাজিয়েছে, চারিদিকে ব্যানার ফেস্টুন লাগিয়ে রথের মতো করে সাজিয়ে বলছে রথযাত্রা হচ্ছে, পরিবর্তনের রথযাত্রা হচ্ছে। সেই রথযাত্রার লরিতে কে? লকেট চ্যাটার্জি, সুব্রত ঠাকুররা যাচ্ছেন, পরিবর্তন যাত্রা করছেন। কোথা থেকে? মতুয়াগড় থেকে। গাইঘাটা, বনগা, বাগদা, এ সমস্ত এলাকা মতুয়াগড়। সেই মতুয়াগড় দু হাত ভরে বিজেপিকে 2019 লোকসভা ভোট, 2021 বিধানসভা ভোট, 2024 লোকসভা ভোটে ভোট দিয়েছে, লিড দিয়েছে। সেই এলাকায় যখন এই যাত্রা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যাত্রা প্রায় শূন্য। যে হারে সদস্য সমর্থকদের ভিড় বিজেপির সভা হলে এই মতুয়াগড়ে দেখা যেত, তার নাম মাত্র এই পরিবর্তন যাত্রায় দেখা যায়নি। স্বাভাবিকভাবেই চক্ষু চড়ক গাছ বিজেপির নেতাদের। যেই মতুয়াগড় থেকে বিজেপি বেশ ভালো সংখ্যক লিড 2024 লোকসভা ভোটে পেয়েছিল, যেই মতুয়াগড়ে আগামী 2026 বিধানসভায় সিওর সিট হিসাবে বিজেপি ধরছে, সেই মতুয়াগড়েই এই চিত্র ফুটে ওঠায় কপালে চিন্তার ভাঁজ।
কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য বিজেপির নেতৃত্ব, শ্রমিক থেকে শুরু করে শুভেন্দু, সবাই ভাবছে তাহলে কি এবার মতুয়াগড় থেকে শূন্য হাতে ফিরতে হবে। আর তাদের ভাবনা বা চিন্তা খুব একটা যে অমূলক নয় তার প্রমাণ মিলছে এসআইআর পরবর্তী সময়। এই শান্তনু ঠাকুর থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা বারবার বলেছেন যে হিন্দু এবং মতুয়াদের এসআইআর এর ফলে কোনো রকম চিন্তার কারণ নেই। তার কারণ এসআইআর হলে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গারা বাদ যাবে, মতুয়াদের নাম বাদ যাবে না, যদিও বাদ যায় আমরা আছি, আমরা ঠিক নাম তুলে দেবো। কিন্তু দেখা গেল এসআইআর পরবর্তী সময় হাজার হাজার মতুয়ার নাম বাদ, এমনকি আন্ডার অ্যাডজুডিকেশন বিচারাধীন অবস্থাতেও রয়েছে হাজার হাজার মতুয়ার নাম। ফলত ভোটাধিকার হারানোর সামনে দাঁড়িয়ে হাজার হাজার মতুয়া এবং বহু মতুয়ার নাম বাদ গেছে। ফলে তারা বুঝতে পেরেছে যে এসআইআর এর নাম করে তাদেরকে যে ন্যারেটিভ বোঝানো হয়েছিল সেই ন্যারেটিভ বুঝতে গিয়ে তারা বেমালুম বোকা বনে গিয়েছে। ফলে বিভ্রান্তি যা তাদের মধ্যে ছিল সেই বিভ্রান্তি আর নেই। এবং এই জায়গায় দাঁড়িয়ে মতুয়ারাই সেই কথা বলছে, আর বিজেপির কথায় ভুলবো না, ভোট বক্সে প্রমাণ করে দেব উত্তর কিভাবে দিতে হয়। মতুয়ারা আর বিভ্রান্ত হবে না। ঠিক এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন রাস্তায় পরিবর্তন যাত্রা যাচ্ছে, মতুয়াদের সে অর্থে ভিড় নেই, আশেপাশের পথ চলতি মতুয়া সদস্য সমর্থকরা কেউ কেউ কটু মন্তব্য করতেও ছাড়ছে না বিজেপির সদস্য সমর্থক যারা এই পরিবর্তন যাত্রায় পা মিলিয়েছিল। এমনকি আপনারা নিশ্চয়ই ভুলে যাননি শান্তনু ঠাকুরের সেই বড় বড় কথা, যেখানে শান্তনু ঠাকুর বলেছিল চিন্তার কোনো কারণ নেই, যদি নাম বাদ যায় সিএ তে আবেদন করুন, নাম উঠে যাবে, যদি তারপরেও কারণ নাম না ওঠে আমি আছি, আমি ভোটার তালিকায় নাম তুলে দেবো, ভোটার কার্ড করে দেবো। এই পরিবর্তন যাত্রায় অবাক করে দিয়ে সবাইকে শান্তনু ঠাকুর কিন্তু উপস্থিত ছিল না। বিজেপির অভ্যন্তর মহলের সুর বা গুঞ্জন শান্তনু ঠাকুর থেকে সুব্রত ঠাকুর এলাকায় মুখ দেখাতে পারছেন না। যেভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেখা গেল এসআইআর এর পরে প্রতিশ্রুতি ভঙ্গ হলো। ফলে তারাও রীতিমতো ক্ষুব্ধ, তারাও রীতিমতো বিচলিত। নিজেদের নাম তো ভোটার তালিকায় রয়ে গেছে, নিজেদের নাম তো ভোটার তালিকা থেকে বাদ যায়নি, কিন্তু তাদের ভক্তরা, কিন্তু বিজেপির সদস্যরা যারা মতুয়া তাদের নাম তো বিরাট সংখ্যায় বাদ পড়েছে। ফলে আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে ভোট চাইতে যাবে কি বলে?